কমনেস্ট সাবটাইপ হলো সেমিনোমা এবং 50% হলো সেমিনোমা। মোস্ট অ্যাডভান্স ডিজিজ যেগুলো সেগুলোরও 5 ইয়ার সার্ভাইভাল রেট আমাদের ইম্পর্টেন্ট টপিকস কি টেস্টিকুলার ডিসঅর্ডার। এই টেস্টিকুলার ডিসঅর্ডারের ভিতরে আমরা জানি যে সেমিনোমাটাস এবং নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার। নন সেমিনোমাটাসের ভিতরে আমাদের কি জিনিসপত্র যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে কি টেরাটোমা, ইয়কসেক টিউমার, কোরিওকার্সিনোমা এন্ড মিক্সড জার্ম সেল টিউমার। ওকে, এখন প্রথমে আসেন হলো গিয়ে কোনটা কমনেস্ট। এই সেমিনোমা এবং টেরাটোমার ভিতরে কমনেস্ট কোনটা? সেমিনোমা। অ্যারাউন্ড 50% কমনেস্ট সাবটাইপ হলো সেমিনোমা এবং 50% হলো সেমিনোমা। এভারেজ ডায়াগনোসিস বয়স হলো কি 40 ইয়ার্স। 40 বছর বয়সে আমাদের টেস্টিসের যে টিউমারগুলো থাকবে তাদের ভিতরে খুব কমনলি প্রেজেন্ট করবে 40 ইয়ার্সে ইউজুয়ালি সেমিনোমা নিয়ে পেশেন্ট। আচ্ছা, যদি সেমিনোমা হয় সেক্ষেত্রে ইউজুয়ালি আমরা কি করি? আমরা একটা এসসিজি করি, বিটা এসসিজি করি, এসসিজি এলিভেটেড ইন 10% সেমিনোমা অ্যান্ড এলডিএস ল্যাকটেজ ডিহাইড্রোজেনেস করি। এক্ষেত্রে 10 to 20% ক্ষেত্রে এই এলডিএসটা রেজ থাকে, কিন্তু এলডিএস সমস্যা আছে কি অন্যান্য অনেক ডিজিজেও এটা বাড়তে পারে। সো ইট নট কনক্লুসিভ কোনো কিছু। আচ্ছা, মোস্ট অ্যাডভান্স ডিজিজ যেগুলো সেগুলোরও 5 ইয়ার সার্ভাইভাল রেট থাকে 75%। সার্ভাইভাল রেটটা একটু ভালো থাকে। তো সেমিনোমার ক্ষেত্রে আমাদেরকে একটু জানতে হবে কি, দেখেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। শিট লাইক লোবুলার প্যাটার্ন অফ সেল অ্যান্ড সাবস্টেন্সিয়াল ফাইব্রাস কম্পোনেন্ট। ফাইব্রাস সেপ্টা থাকে, এই সেপ্টার ভিতরে লিম্ফোসাইটিক ইনক্লুশন থাকে এবং গ্রানুলোমা মেবি সিন। আমরা ছবি দেখব, একবার পরীক্ষাতে ছবি আসছে একটা স্লাইড, মানে অনেক আগে, এটা অ্যারাউন্ড 2017-18, কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ MRCS পরীক্ষাতে কোশ্চেন কবে কোন বছরে আসলো সেটা নিয়ে মাথা ব্যথা করলে হবে না, যেটা আসছে সেটা পুরোপুরি পড়তে হবে। ঠিক আছে? আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার, এইগুলোর ভিতরে কি কমন? টেরাটোমা, ইয়কসেক টিউমার, কোরিওকার্সিনোমা এন্ড মিক্সড জার্ম সেল টিউমার। এই মিক্সড জার্ম সেল এগুলোর ভিতরে ইয়ঙ্গার এজ, এটা হলো এই টেরাটোমা, আমি মনে রাখবেন T30, টেরাটোমা 20 to 30 ইয়ার্সের ভিতরেই টেরাটোমাটা ইউজুয়ালি হয়। এর চেয়ে বেশি বয়স হলে ইউজুয়ালি আমরা সেমিনোমার দিকে করি, মুভ হয়। আর এক্ষেত্রে দেখেন আলফা ফেটোপ্রোটিনটা রেজ থাকে, বিটা এসসিজি এলিভেটেড এখানেও থাকতে পারে, বাট এখানে আলফা ফেটোপ্রোটিনটা 70% কেসে এটা পজিটিভ থাকবে, এটা রেজ থাকবে। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন কি প্যাটার্নটা থাকবে, হেটারোজেনাস স্ট্রাকচার উইথ অকেশনাল একটোপিক টিস্যু সাচ অ্যাজ হেয়ার। একটোপিক টিস্যু কেন থাকবে? ওই সে টেরাটোমার জন্য। ওকে, সো এটা কি হেটারোজেনাস স্ট্রাকচার, নট হোমোজেনাস। ইম্পর্টেন্ট, উইথ অকেশনাল একটোপিক টিস্যু লাইক হেয়ার। অ্যাডভান্স ডিজিজ ক্যারিজ ওর্স প্রগনোসিস। তাহলে এই ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট অনলি 40 to 48%, কিন্তু সেমিনোমার ক্ষেত্রে দেখেন কি বললাম আমি, 5 ইয়ার সার্ভাইভালের মোস্ট অ্যাডভান্স কেসও 78%, 75% এরকম থাকে। রেট্রোপিডিয়াল লিম্ফ নোড ডিসেকশন মে বি নিডেড ফর রেসিডুয়াল ডিজিজ আফটার কেমোথেরাপি। সেমিনোমা অ্যান্ড টেরাটোমা। এই ছবিটা দেখেন, এটা কি কিসের? এটা মনে হচ্ছে সেমিনোমা না টেরাটোমা? এটা সেমিনোমা না নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার? নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমারের ভিতরে আমরা পড়লাম কয়টা? 4টা, টেরাটোমা, ইয়কসেক টিউমার, কোরিওকার্সিনোমা এন্ড মিক্সড জার্ম সেল টিউমার। আচ্ছা, আমরা সেমিনোমার হিস্টোলজিক্যাল প্যাটার্নের ভিতরে কি বলছি আমরা? বলেন, প্রথম লাইনটা পড়েন। শিট লাইক গ্লোবুলার লোবুলার প্যাটার্ন। ওকে, তারপর উইথ সাবস্টেন্সিয়াল ফাইব্রাস কম্পোনেন্ট, ফাইব্রাস সেপ্টাম গ্রানুলোমা মে বি সিন। সো এটা ইটস এ পিকচার অফ সেমিনোমা। টেরাটোমা থাকলে কি হতো? ওই যে হেটারোজেনাস, নট হোমোজেনাস, একটা জায়গাতে লেশনটা থাকতো, রাইট? হেটারোজেনাস একটা জায়গায় থাকতো এবং মাঝে মাঝে কি রেয়ার একটোপিক টিস্যু থাকতো। এখানে দেখা যাচ্ছে যে হেয়ার থাকতো এই জায়গাটার ভিতরে। ওকে, দিস ইজ এ পিকচার অফ সেমিনোমা। সাথে দেখেন রিস্ক ফ্যাক্টর ফর টেস্টিকুলার ক্যান্সার। এখন এই যে টেস্টিকুলার ক্যান্সারগুলো হচ্ছে, এই ক্যান্সারগুলো কাদের বেশি হচ্ছে, কিংবা এদের ইয়েটা কি হচ্ছে, মানে প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো কি? প্রথমে দেখেন, ফার্স্ট কি ক্রিপ্টোঅর্কাইডিজম, ইনফার্টিলিটি, ফ্যামিলি হিস্ট্রি, ক্লিনফিল্টার সিনড্রোম, মামস অর্কাইটিস।
এর ভিতরে দেখেন লাস্টেরটা মামস অর্কাইটিস, এটা যাদের ছোটবেলায় অনেকেরই মামস হয়েছে, অর্কাইটিস ডেভেলপ করে। মামস অর্কাইটিস হইলেই যে হবে সেটা না, বাট মাইট বি এ কোরিলেশন। ক্রিপ্টো অর্কাইটিজম, ইনফার্টিলিটি, ফ্যামিলি হিস্ট্রি যদি কারো পজিটিভ থাকে, টেস্টিকুলার ক্যান্সারের ক্ষেত্রে, কিংবা ক্লিনফিল্ড সিনড্রোম যদি থাকে সেক্ষেত্রে হতে হবে। ফিচার্স কি বলবে? এই টেস্টিকুলার ক্যান্সারের ফিচার্স কি হবে? পেইনলেস লাম্প। আপনাকে পেশেন্ট এসে বলবো যে আই ফিল এ লাম্প অন মাই টেস্টিস which is last for 1 week or 2 weeks. Okay. His most common presenting syndrome is painless lump. Pain may also be present if minority of in a minor অল্প কিছু মানুষের পেইন থাকতে পারে। Other possible features include hydrocele and gynecomastia. খুব ইম্পর্টেন্ট, হাইড্রোসিল অ্যান্ড গাইনোকোমাসিয়া। ডায়াগনোসিস কিভাবে করব? টেস্টিকুলার ক্যান্সার যদি হয় তাহলে সেই পেশেন্টগুলো ডায়াগনোসিস কিভাবে করি আমরা? আলট্রাসোনো, ইটস দ্য ফার্স্ট লাইন। দেন সিটি স্ক্যান করবো, করে স্টেজিং দেখে ফেলি আমরা চেস্ট, অ্যাবডোমেন, পেলভিসে। আচ্ছা, ওই করে আমরা দেখি। এখন অনেকেই বলে যে সিটি স্ক্যান, টেস্টিস এগুলো আপনারা কেন করবেন? হ্যাঁ, কেন আমার স্টেজ না দেখে তো আমি করতে পারবো না, পেশেন্টের অপারেশনের প্ল্যানিং করতে পারবো না। আচ্ছা, টিউমার মার্কারগুলো দেখবো, এগুলো আমরা মেজার করবো। টিউমার মার্কারগুলো কি দেখবো? টিউমার মার্কার আলফা বেটোপ্রোটিন। আমরা তো জানি না এগুলো এখন, এটা কিসামিনো না ট্রাটোম, কিন্তু আমাকে তো ওয়ার্ক আউট করতে হবে সব। আলফা বেটোপ্রোটিন দেখবো, এসসিজি দেখবো, এলডিএস দেখবো, রাইট? যদি আলফা বেটোপ্রোটিন বেশি থাকে তাহলে কি বলবো আমরা? ইট মাইট বি টেরাটোমা, নন সেমিনোমা জানসের টিউমার। হ্যাঁ, সেমিনোমাতে থাকবে কি থাকবে বেশি? মানে এসসিজি বেশি থাকবে, এলডিএস বেশি থাকবে। আচ্ছা, তারপরে দেখেন তাহলে ডায়াগনোসিস করলেন। ম্যানেজমেন্ট কি করব? অর্কাইডেক্টমি থ্রু ইঙ্গুইনাল অ্যাপ্রোচ। দেন chemotherapy and radiotherapy may be given depending on staging. Then abdominal lesion more than 1 centimeter following chemotherapy may require retroperitoneal lymph node dissection. যেটা বলতেছিলাম যে কোনো অ্যাবডোমিনাল লেশন, কেমোথেরাপি দিছি পেশেন্টকে, এখন পেশেন্টের কি এই সাইজটা এখন অ্যাবডোমিনালে একটা মোর দ্যান 1 সেন্টিমিটারের বেশি একটা লেশন আছে, সেক্ষেত্রে আমরা কি করবো? রেট্রোপেরিটোনিয়াল লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। ওকে, এই যে খুব ইম্পর্টেন্ট, প্রগনোসিস ইজ জেনারেলি এক্সিলেন্ট। 5-year সার্ভাইভাল রেট সেমিনোমা অ্যারাউন্ড 95% ইফ স্টেজ 1। বারবার বলতেছি, এই 5-year সার্ভাইভাল রেটগুলো কিন্তু আসে। একটু আগে আমরা পড়লাম সেমিনোমার 5-year সার্ভাইভাল রেট যদি অ্যাডভান্স কেসে হয় সেক্ষেত্রে থাকে কি ইউজুয়ালি 73 to 75%। বাট টেরাটোমার ক্ষেত্রে কিংবা নন সেমিনাল জার্নাল টিউমারের ক্ষেত্রে সেই 5-year সার্ভাইভাল রেটটা কমে আসে কত? 48%, মানে বিলো 50%-এর নিচে। ওকে, বিনাইন ডিজিজ কিছু, আমরা বিনাইন ডিজিজ সম্পর্কে একটু আগে আমরা পড়ছি। এখন একটু দেখেন, একটু আমরা ফলো আপ করি। একটু দেখেন এপিডিডাইমো অর্কাইটিস। একটু আমরা কি বললাম? এপিডিডাইমো অর্কাইটিস এবং টেস্টিকুলার টর্শনের ভিতরে পার্থক্য কি? যদি আমরা টেস্টিসটাকে এলিভেট করি তাহলে এপিডিডাইমো অর্কাইটিসের ক্ষেত্রে পেইনটা একটু রিলিফ হবে। ওকে, আর টেস্টিকুলার টর্শনের ক্ষেত্রে কিউমাস্টিক ডিফারেন্স অ্যাবসেন্ট থাকবে। ওকে, এখন দেখেন এই জিনিসগুলো ইউজুয়ালি ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হয়। অ্যাকুট এপিডিডাইমো অর্কাইটিস ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে হচ্ছে। ইনফেকশন স্প্রেড ফ্রম দ্য ইউরেথ্রা অর ব্লাডার in male less than 35 years. Gonorrhea or chlamydia is the causative agent. Gonorrhea or chlamydia, right? Amiodarone is the recognized non-infective cause of epididymitis. যেসব পেশেন্টের অ্যামিউডারন দেওয়া লাগছে কোনো কারণে। হ্যাঁ, অ্যামিউডারন ম্যাজিক ড্রাগ। হার্ট রেট বেশি হয়েছে, 210-20, আপনি অ্যামিউডারন দিচ্ছেন, হার্ট রেট কমে যাচ্ছে, কিন্তু তাদের সিগনিফিক্যান্ট অ্যালার্জি কিংবা এই কোনো কারণে এই অ্যামিউডারন রিলেটেড ইনফেকশনের কারণে দেখা যাচ্ছে যে তার এপিডিডাইমো অর্কাইটিস হয়। এটা কি? এটা তাহলে কি কজ? এটা কি টাইপের কজ? নন ইনফেক্টিভ কজ। টেন্ডারনেস ইজ ইউজুয়ালি কনফাইন্ড টু দ্য epididymis which facilitate differentiating it from the torsion where pain usually affect the entire testis. টর্শনে পুরো ইন্টার টেস্টিসে পেইন থাকবে। ওকে, তারপর আমরা টেস্টিকুলার টর্শন সম্পর্কে পড়েছি। এর ভিতরে দেখেন এটা কিভাবে হয়? টুইস্টিং অফ দ্য স্পারমেটিভ কর্ড। স্পারমেটিভ কর্ডটা টুইস্ট হয়ে যাচ্ছে। এই টুইস্ট হওয়ার ফলে কি হচ্ছে? তার টেস্টিকুলার ইস্কিমা এবং নেক্রোসিস ডেভেলপ করে। খুব ইম্পর্টেন্ট কি? মোস্ট কমন এজ 10 to 30, মোস্ট কমন। পিক ইনসিডেন্স 13 থেকে 15। পিক ইনসিডেন্স 13 থেকে 15, মোস্ট কমনলি 10 to 30. Pain is usually severe and sudden onset. Chemistry is lost. Okay. Treatment is usually surgical aspiration. If torted test is identified, then the both testes, খুব ইম্পর্টেন্ট দেখেন, both testes should be fixed at the condition of the Ball-Kappa testis is often bilateral. So আপনার কোশ্চেন আসবে যে আপনি কি করবেন? both testes or single? both. Now
এই অ্যাকিউটের ক্ষেত্রে লাস্ট টপিক সেটা হলো কি হাইড্রোসিল। প্রেজেন্ট উইথ মাস দ্যাট টার্নস ইলুমিনেটস ইউজুয়ালি পসিবল টু গেট অ্যাবাভ টেস্ট, ইউজুয়ালি এটা কি হয় পজিটিভ হয়, রাইট? হার্নিয়ার ক্ষেত্রে এটা নেগেটিভ হবে, নট পসিবল। তো আমাকে টিউমার আছে নাকি এটাকে এক্সক্লুড করতে হবে। ইন চিলড্রেন মে অকার এজ এ রেজাল্ট অফ প্যাটেন্ট প্রসেসেস ভ্যাজাইনালিস, আমরা জানি। ট্রিটমেন্ট ইন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন, একটু আগে আমরা পড়ছি কি অ্যাডাল্টের ক্ষেত্রে 𝗻𝗻 প্রসিডিউর, চিলড্রেনের ক্ষেত্রে ট্রান্সইঙ্গুইনাল লাইগেশন অফ দ্য পিপিভি, ট্রান্সইঙ্গুইনাল লাইগেশন অফ দ্য পিপিভি, প্যাটেন্ট প্রসেসেস ভ্যাজাইনালিস। ওকে, তাহলে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা টপিক একটু পড়লাম, ম্যানেজমেন্ট অফ দ্য রেনাল স্টোন এবং টেস্টিকুলার ডিসঅর্ডার। টেস্টিকুলার ডিসঅর্ডারের ভিতরে আমাদের কি টেস্টিকুলার টিউমার সম্পর্কে পড়লাম, টিউমারের ভিতরে একটা পড়লাম কি আমরা সেমিনোমা, আরেকটা কি পড়লাম নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমার। নন সেমিনোমাটাস জার্ম সেল টিউমারের ভিতরে কি কি আছে? টেরাটোমা, ইয়ক সেল টিউমার, কোরিওকার্সিনোমা অ্যান্ড মিক্সড জার্ম সেল টিউমার। সেমিনোমাটা কাদের বেশি হচ্ছে? মোস্ট কমন সাবটাইপ কি সেমিনোমা, কাদের বেশি হচ্ছে? যাদের বয়স 40। এক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট মোস্ট অ্যাডভান্স কেসে থাকে কি 73%। এই পেশেন্টগুলোর ইউজুয়ালি HCG এবং LDS বেশি থাকে। ওকে, এই সেমিনোমা পেশেন্টগুলোর যদি টিউমারে আমরা যদি কাট সেকশন দেখি তাহলে কি থাকবে? হোমোজেনাস লোবিউলার প্যাটার্ন অফ সেল উইথ ফাইব্রাস সেপ্টা মে গ্রানুলোমা মে বি প্রেজেন্ট। অন দ্য আদার হ্যান্ড টেরাটোমার ক্ষেত্রে কি থাকে? ইউজুয়ালি পিকেস 10 to 30 ইয়ার্স, কি 40, তারপরে কি একটোপিক কিছু টিস্যু থাকে সাচ হেয়ার। আর এই ক্ষেত্রে কোনটা বেশি থাকবে? আলফা ফেটোপ্রোটিন ইউজুয়ালি বেশি থাকবে। আচ্ছা, এরপরে আমরা পড়লাম যে এই কিছু ছোট ছোট টপিক, এপিডেমিক অর্কাইটিস, টেস্টিকুলার টর্শন এবং বিনাইন কিছু ডিজিজ এবং কি হাইড্রোসিল সম্পর্কে পড়লাম।